বায়াক্সিয়াল কলাম। ঠিক আছে? ফোর সাইড যখনই বলবে তখন তার মানে হচ্ছে বায়াক্সিয়াল কলাম। এই হচ্ছে তোর মেনলি মানে পার্থক্যটা। চার্ট কি বুঝে তোকে করতে হবে। বায়াক্সিয়াল মানে হ্যালো 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 হ্যাঁ, বায়াক্সিয়াল মানে সব সাইডেই থাকবে, তাই তো? বায়াক্সিয়াল মানে হচ্ছে তোর বাড়ি যদি চতুর্ভুজ বাড়ি হয়, হুম তোর মানে বা স্ল্যাব এর ওপর ধর একটা কলাম এরিয়া রয়েছে, ঠিক আছে? হুম তো ধর তোর ঘরটাই আমি ধরছি, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ তোর ঘরের চার কোণার চারটে, যদি তোর ঘর আর এক্সটেন্ডেড না হয়, তোর ঘরটুকু শুধু ঘর আর কিচ্ছু নেই, ঠিক আছে? হ্যাঁ আশেপাশে আর কিচ্ছু নেই, তাহলে তোর ঘরের চার কোণায় চারটে যদি আমি পিলার বসাই, হুম সেগুলো হচ্ছে তোর কর্নার পিলার, হ্যাঁ ঠিক আছে? হুম এইগুলো হচ্ছে তোর বায়াক্সিয়াল বেন্ডিং নিচ্ছে, ঠিক আছে? এগুলো তোর বায়াক্সিয়াল বেন্ডিং নিচ্ছে, দুদিকের বেন্ডিং নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা ইউনিফর্ম বেন্ডিং ও পাচ্ছে না, বোঝা গেল? হুম কেননা তোর এজে বেন্ডিং মুভমেন্ট তৈরি হবে সব হুম সময়, হুম হুম এজে গিয়ে তোর বেন্ডিং মুভমেন্ট তৈরি হবে, সেই বেন্ডিং মুভমেন্টটাকে নেওয়ার জন্য তোর বায়াক্সিয়াল কলাম দিতে হবে, মুভমেন্ট বেন্ডিং নেওয়ার ক্ষমতা হলো কলাম দিতে হবে। এই যে তোর বায়াক্সিয়াল কলাম বসলো, ঠিক আছে, কর্নার গুলোতে, চার কর্নারে, হুম এবার তুই ভাবছিস যে দুটো কর্নারের মধ্যেকার ডিফারেন্স অনেকটা, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ তুই এই যে আরো কলাম বসাচ্ছিস, ওই যে এজ কলাম গুলো বসাচ্ছিস এক্সট্রা মিডিলে, ওগুলো হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল কলাম। মানে অ্যাক্সিয়াল লোডিং উইথ ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং কলাম, বুঝলি? হুম হুম ক্লিয়ার তো? হ্যালো, দাঁড়া 1 মিনিট, শুনতে পাচ্ছি না, হ্যাঁ, এদিকে গাড়ি যাচ্ছে। জিনিসটা ক্লিয়ার তো? একদম। যেমন কোনো তোদের এসে একদিক থেকে দেখতে গেলে তোদের পরপর দুটো ঘর আছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তারপর সিঁড়ি আছে, আমি বললাম সিঁড়িটা নেই আর হ্যাঁ ওদিকে আর ঘর নেই, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ দুটো পরপর ঘর, হ্যাঁ তো তোর ঘরের একটা এন্ড, ওই ঘরের একটা এন্ড, হ্যাঁ দুটো কর্নারে তুই দুটো বায়াক্সিয়াল কলাম করলি, হ্যাঁ হলো? হ্যাঁ তুই বলছিস দুটো ঘরের মাঝখানে অনেকটা ডিফারেন্স, আমি আর একটা কলাম দেবো, হুম ঠিক আছে? ওই যেখানটায় দেওয়াল দুটো ঘরের জয়েন্ট হচ্ছে ওখানটায় আর একটা আমি কলাম দিয়ে দেবো, হ্যাঁ ওই যে কলামটা উঠবে ওটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল কলাম। কেন উপরে একটা টি বিম ঝুলছে, হুম 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 ঠিক আছে? একটা টি বিম ঝুলছে উপরে, হুম তখনই আমি ইউনিঅ্যাক্সিয়াল কলাম ডিজাইন করব। আর এন্ডে দেখ একটা এল বিম ঝুলবে, হ্যাঁ হ্যাঁ ঠিক এন্ডে ঠিক একটা এল বিম ঝোলে, সেই হুম এল বিমটাকে ধরার জন্য বায়াক্সিয়াল কলাম লাগবে, আচ্ছা বুঝলাম বোঝা গেল? এই হুম হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই, সিম্পলি ডিফারেন্স এইটুখানি, আর কিচ্ছু নেই। তাহলে অ্যাক্সিয়াল হচ্ছে তোর 2 কোণায় থাকে আর মিডিলে তোর সাপোর্ট থাকে, ওটা টি বিম মানে টি বিম থাকে আর না, শোন শোন শোন, হ্যাঁ ডিম আলাদা, ডিম বলছি না। কলাম কলাম যখনই যখনই তুই কলাম ডিজাইন করবি, কলাম তিন ধরনের হয়, ঠিক আছে? হুম একটা হচ্ছে অ্যাক্সিয়াল লোডিং কলাম, হুম একটা হচ্ছে অ্যাক্সিয়াল লোডেড ইউনি অ্যাক্সিয়াল বেন্ডিং কলাম, হুম একটা হচ্ছে অ্যাক্সিয়াল লোডেড উইথ বাই অ্যাক্সিয়াল বেন্ডিং কলাম, হ্যাঁ ঠিক আছে? হুম এবার অ্যাক্সিয়ালি লোডেড কলাম যার মধ্যে কোনো বেন্ড আসে না, হুম সেই কলাম গুলো হয় সেন্টারে বসে, ঠিক আছে? হুম ইন্টেরিয়ারের ভেতরে বসে, হুম ইন্টেরিয়ার কলাম যেগুলো হয় বেশিরভাগ টাইম ওটা হয়। হুম আমরা সাধারণত অ্যাক্সিয়াল লোড ক্যালকুলেট করে কলাম করি, কিন্তু অ্যাক্সিয়ালি কলাম করা উচিত না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমাদের দেখবি তুই কনস্ট্রাকশন সাইডে যখন বেরাবি তখন দেখবি অ্যাক্সিয়াল লোডেড কলামের কাজ হয় না, হুম সব বায়াক্সিয়াল কলামের কাজ হবে, দেখবি বায়াক্সিয়াল আর ইউনিঅ্যাক্সিয়াল কলাম কাজ হবে, হুম ঠিক আছে? হুম হুম খুব কমই অ্যাক্সিয়ালি লোডের শুধু কলামের কাজ হচ্ছে, দেখতে হবে। এবার বায়াক্সিয়াল কলাম কোডগুলো যেগুলো তুই একদম এন্ডে দিচ্ছিস, কর্নারে, একটা কনস্ট্রাকশন বা একটা প্যানেলের কর্নারে যে দিচ্ছিস, হুম সেগুলো হচ্ছে বায়াক্সিয়াল কলাম। আমরা প্যানেল ডিজাইন করলাম তো, হুম এবার যেই প্যানেল গুলো মনে করো যে ওয়ান এজ ডিসকন্টিনিউয়াস বা হুম টু এজ ডিসকন্টিনিউয়াস, যখন এই টু এজ ডিসকন্টিনিউয়াস কলাম গুলো তৈরি হচ্ছে, হুম তার মানে ওর একটা এন্ডে একটা জায়গায় দুটো এজ নেই, কলাম কন্টিনিউ হচ্ছে না প্যানেলটা, হুম তাহলে ওখানে যে কলামটা বসবে ওই দুটো প্যানেলকে, ওই প্যানেলটা ধরার জন্য কোনাটায় হুম ওই কলামটা বায়াক্সিয়াল কলাম, ঠিক আছে? হুম
এবার অনেক কলামে দেখি বলেছে ওয়ান সাইড ডিসকন্টিনিউয়াস, পরপর দুটো কলাম রয়েছে ওয়ান সাইড ডিসকন্টিনিউয়াস, তার মানে কি তার ওই একটা পাশ নেই। ঠিক আছে, আরে আমাদের ছবিটা আছে মনে কর, বের কর না কিসে আমরা যেটা কাজ করেছিলাম প্যানেলে, খুলছি প্ল্যানটা এই তো এর মধ্যেই তো থাকার কথা নাকি না? এটা ওটা না, আরে এটা অন্য নোটস। হ্যাঁ, বন্ধ কর। দেখ না প্ল্যানটা আমি আমারটা স্ক্যান করা হয়েছিল। পাইছি, খুলছি। এই খোল, দাঁড়া স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ স্ক্রিনশটটা বন্ধ কর, স্ক্রিনশটটা হোক। খোল প্রণব। দেখা যাচ্ছে? হ্যালো, ইধার না হয়নি, না হয়নি, আমার পাটা আমি প্রেজেন্ট করছি না। দাঁড়া সৌম্যদীপের অন ছিল বলে মনে হয়নি। অফ করে দিলাম তো। হ্যাঁ হয়েছে, এবার হয়েছে। ওটা একটু সাইডে হয়ে যাবে। তুই আমার পাঠা, তুই আমার পাঠা, তুই আমার পাঠা, তুই আমার পাঠা, বন্ধ কর, আমার পাঠিয়ে দে, মিশনে পাঠিয়ে দে না, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দে। আমার পিডিএফটা ওই একজন পড়েছিলাম, কি বলছি এই সপ্তাহের মধ্যে প্ল্যানটা কমপ্লিট করতে হবে, সামনের সপ্তাহে জমা দেবো কিন্তু। প্রেজেন্ট হয়েছে? হ্যাঁ একদম। এবার হচ্ছে বন্ধ করি, হয়ে গেল। তুই তেরিকা দেখ, এই যে S1 যে স্ল্যাবটা আছে, যেখানে S1 যে স্ল্যাবটা রয়েছে, হ্যালো মাউস পয়েন্টারটা দেখা যাচ্ছে? এই যে এটা হচ্ছে একটা এজ, এই জায়গাটায় সবসময় তুই বায়োক্সিয়াল কলাম করবি, বুঝা গেল? এখানে একটা এলবিম করছে, এদিক থেকে একটা এলবিম আসছে, এদিক থেকে একটা এলবিম আসছে, জন্য তুই এখানে একটা বায়োক্সিয়াল কলাম করবি, যাতে সে 4 ওয়ে সে রড দিয়ে যাতে তুই লোডটাকে নামাতে পারিস। এখানে তোর সবসময় বেন্ডিং বেশি হবে, বেন্ডিং মুভমেন্ট তোর এখানে বেশি তৈরি হচ্ছে, তাহলে তোর বেন্ডিং মুভমেন্ট বেশি নিতে হবে, তার জন্য বায়োক্সিয়াল কলাম দিতে হয়। ঠিক আছে, এবার এই যে জায়গাটা S1 আর S4 এর মাঝখানে যে এই জায়গাটা, এখানে কি হচ্ছে, একটা এল একটা টি আসছে, ঠিক আছে, এইখানে আমি দেবো ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং। এই যে এই জায়গা আছে ইন্টেরিয়ার, এখানে দেবো আমি ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং, বুঝা গেল? এই হচ্ছে দুটো ধরনের বেন্ডিং, এইটুখানি পার্থক্য, আর কিছু নেই। এবার দুটো ডিজাইনের প্রসেস একটু আলাদা, সেটা বলে দিচ্ছি। এই তোর উইন্ডোজ অ্যাক্টিভ করে নেই না, অ্যাক্টিভ করি না, কোন সময় উড়ে যাবে তখন যাবে সব। আরে ওটা করতে গিয়ে দম বেরিয়ে, যাই হোক তুই এসে কি বলে পাঠা, এসে স্ক্রিন শেয়ার কর, নীলাম শর্মা। কোন মডিউলটা করাচ্ছিস তাহলে এখন? ওই কলাম লাস্টের আগে মডিউল 8। নীলাম শর্মা শেয়ার করুন, নীলাম শর্মা শেয়ার কর। কেন রাজু তো আমি দেখলাম না এরকম কিছু, কৃষ্ণা রাজু তো সেরকম কিছু দেখলাম না, তুই নীলাম শর্মা শেয়ার কর। না না শেয়ার হয়েছে, ডাউনলোড না করলে খুলবে।
এতক্ষণ এখানে স্টেপস লেখা আছে, এগুলো বলে দিবি? স্টেপস ও কয়েকটা অঙ্ক বুঝাতে বুঝাতে বলে দেবো, একটা ওটা অঙ্ক বুঝাতে দেবো। এখানে একটা করা আছে, এটাও ইয়েরই অঙ্ক, নীলাম শর্মারই অঙ্ক। আমি বুঝতে পেরেছি, পার্সেন্টেজের অঙ্ক দেখালে ঘাবড়ে যাবে। জায়গা রয়েছে তো? হচ্ছে হচ্ছে দাদা, ডাউনলোড না করলে ভুলছে না। আচ্ছা আমি একটা জিনিস পাঠাচ্ছি, দেখ এই জিনিসটা দেখলে আন্দাজ করছি বুঝতে পারবি। পেল্লাই মেনন আছে সবার কাছে? কি? পেল্লাই মেনন আছে? হ্যাঁ হ্যাঁ আছে। হাতের সামনে তো নেই, তাহলে আমি পাঠাচ্ছি ছবিটা। আর যে যার হাতের সামনে আছে সে পেল্লাই মেননের 610 খোল। দাঁড়া খুলছি। তাহলে তুই ইসে খোল না, তোকে আমি নীলম শর্মা খুলতে বলেছি, নীলম শর্মা খোল। আমি ছবি পাঠাচ্ছি বললাম তো, ওই ছবিটুকু দেখ। আবার রার ফাইলে পাঠিয়েছে স্যার এবার। রেড ফাইলে আগের বারও পাঠিয়েছিল। আগের রেড ফাইল পাঠিয়েছে, আগের জিপ ফাইল পাঠিয়েছিল, রেড ফাইল তো পাঠায়নি। পেজ নাম্বার কোন থেকে মনে হয় করেছিল? পেজ নাম্বার কিসের? কিসের? নীলম শর্মা। নীলম শর্মা 237, 236 না 232 কল। 32 কল। ওই 32-এর আগের পেজ খোল বলে। 232 ল্যাব আছে। ও 232 বলেছে কিন্তু। হ্যাঁ এই তো দেখ। আচ্ছা 32 তো, 32 স্ল্যাব আমার তো 32। এখানে 277 থেকে শুরু কলা। তাই কল তাই কল। এটা কবেকার বই? এই নতুন বই কিছু বেশি এসছে। কলাম 10 নাম্বার চ্যাপ্টার তো দেখছি না, এটা এসে ওয়ার্কিং স্ট্রেসে ডিজাইনটা হয়েছে। 11 নাম্বার চ্যাপ্টার, 11-2 দেখ। ক্লাসিফিকেশন অফ কলামস, ওই 11-2 কোশ্চেন নাম্বার, এক্সাম্পল 11-2। আচ্ছা যেতে থাক। এই উপরে 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 উপরের দিকে যা, যা 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 আর যা। আরে যা না, আগের পেছনে যা, তার আগের পেছনে যা। এই যে এই দেখ, এই যে এই ছবিটা দেখছি, এই ছবিটা আমি পাঠিয়েছি। এটা দেখলে বুঝতে পারবি। এটা এসএনডি-3 দেখ, প্রথমে যে অ্যাকশন লোড সবাই এটা দেখ। এই ছবিটা দেখ, এই দেখ প্রথমে যে কর্নারটা রয়েছে, যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছে প্লাস, ওই জায়গাটা এসএনডিসিটি রয়েছে। ঠিক আছে, যখন তোর এসএনডিসিটি কলামের একদম সেন্টারে হবে, তখনই তোর অ্যাক্সিয়াল লোডেড কলাম তৈরি করতে হবে। ঠিক আছে, এটা আর একটা কারণ কেন করতে হয়। তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল কলাম। এটার মানে হচ্ছে তোর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস রয়েছে যে কলামের, ওর একটা জায়গাতে তোর এক মিনিট দাঁড়িয়ে যা, ওয়েট কর। নীলাম পিল্লাই মেননে কত পেজ খুলতে বললো? পিল্লাই মেননে খুলতে হবে না, নীলাম শর্মা খোল। 260, 610 পেজ পিল্লাই মেনন। ওর নাম দিয়ে পাঠিয়েছে, আগের বার এমনি করে পাঠিয়ে দিয়েছে। দেখি দেখি কেমন, দেখি দেখি আরেকবার খোল।
বাহ, ये मेरा वाला कहाँ है रे? देख रे, দেখছি না, এই তো নীলাদ্রি। এবার ঠিক আছে। কনভেনার, প্রিন্সিপাল, ইএডি, এলএসএম কোঅর্ডিনেটর। প্রণব তোমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে। এতজন ভলান্টিয়ার ছিল আদৌ? আমার বেস্ট ফ্রেন্ড বলার কি আছে ভাই? কি তোর বেস্ট ফ্রেন্ড না? কি করে আমার বেস্ট ফ্রেন্ড? ওকে চিনি না, কথাই বলি না। আচ্ছা, এটা কত পাবো আমরা? 20 তো সব তো। হ্যাঁ, এবার জেনে রাখবি। আচ্ছা, আচ্ছা, খোল ওই ছবিটা খোল। কি করবো? চেনটা খুলবো? ছবিটা খোল। পাগল নাকি তুই সৌমদেব? ভুলভাল বকছিস। এবার দেখ, এখানে এসএনডিসিটা দেখ, মাঝখানেরটার দেখ, এক্স আর ওয়াই অ্যাক্সিস রয়েছে, তার একটা অ্যাক্সিসের উপর রয়েছে, ঠিক আছে? যখন তুই কলামের করেছিলিস, স্টার্ট কলাম যখন ডিজাইন করেছিলিস, মানে ডিজাইন না, ক্যালকুলেশন করেছিলিস, তখন এই জিনিসটা তুই করেছিলিস। এসএনডিসিটি যখন তোর অ্যাক্সিসের উপর থাকে, তখন আমরা ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং কলাম ইউজ করব, ঠিক আছে? এবার যখন তারপরেরটায় দেখ, এসএনডিসিটা কলামের যে কোনো একটা বিষয় রয়েছে, এক্স অ্যাক্সিস থেকে একটা ডিরেকশন রয়েছে, ওয়াই অ্যাক্সিস থেকে একটা ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে? কোন একটা জায়গায় রয়েছে। এই সব ক্ষেত্রে আমরা ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং কলাম ইউজ করব, সরি, বাই অ্যাক্সিয়াল বেন্ডিং কলাম ইউজ করব, ঠিক আছে? এর সুবিধাটা হচ্ছে, এই যে লোডটা তোর এমন জায়গায় পড়ছে যে জায়গাটা অড, তো তার জন্য তুই তার চারিপাশে এই সে ফোর সাইডে তুই রেনফোর্সমেন্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিচ্ছিস, যাতে এই বেন্ডিংটা ও আরামসে নিতে পারে। অ্যাক্সিসে যখন তোর রয়েছে ইউনিঅ্যাক্সিয়ালের ক্ষেত্রে, সেখানে তুই যেই অ্যাক্সিসের ওপর তোর বেন্ডিংটা পড়ছে, তার বিপরীত অ্যাক্সিস, দেখ এখানে ওয়াই অ্যাক্সিসের ওপর এসএনডিসিটা রয়েছে, তুই এক্স অ্যাক্সিস বরাবর দুদিকে যদি সে কি বলে রেনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউট করে দিস, তাহলে ওই বেন্ডিং মোমেন্টটাকে ও ক্যাপিটালাইজ করে নেবে বা মাইনাস করে দেবে। মানে তোর এইখানে এসেন্ট্রিসিটিটা পড়ছে, আমি এইখানে রেনফোর্সমেন্ট এরকম ভাবে লোড দেবো, হ্যাঁ এরকম ভাবে রেনফোর্সমেন্ট দেবো, তাহলে বেন্ডিং মোমেন্টটাকেও আরামসে নিয়ে নেবে। বোঝা গেল? এবার ওটা তোকে বলে দেবে না কোন দিকে পড়ছে, তোকে ধরে নিয়ে ডিজাইন করে দিতে হবে, ঠিক আছে? অত খুলে এখন মানে অঙ্কের ক্ষেত্রে বলবে না। এবার এবার খোল 10-2 খোল নিলামের, মানে 11-2 ওই বইয়ে। হ্যাঁ, একটা চ্যাপ্টার আমাদের বেলায় কম ছিল, এটা আগের বই। যা, এটা 11.2, এই যে অঙ্কটা রয়েছে দেখ, রয়েছে ফাইন্ড দা আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি লোড। আচ্ছা, এটা লাগবে না, এর পরে যত 10-2 দেখালি না, এটা 5-6 দেখাবো, 5-6 বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে 6 দেখা, তারপর 5। দেখ 6টা দেখ, বলেছে ডিজাইন আ কলাম সাইজ অফ 450 mm into 600 mm having a 3 meter unsupported length, ঠিক আছে? যখনই আনসাপোর্টেড লেন্থ বলবে, তার মানে হচ্ছে এটা অরিজিনাল লেন্থ। এবার তোকে ওখান থেকে তোর এফেক্টিভ লেন্থ সবসময় বের করে নিতে হবে, ঠিক আছে? ওটা হচ্ছে শুধু এল।
বলেছে, তারপর বলেছে the column is subjected to a load of 2000 kilonewton and the effective held in position but not restrained against rotation. Use M20 grade concrete and 415 steel. আচ্ছা, এই যে বলেছে effectively held in position but not restrained against rotation, এটা কোনো মানে আছে কিনা জানার জন্য আমাদের খুলতে হবে 456। ঠিক আছে, 456 এ চলে যাবি, পেজ নাম্বার 94 খুলবি, টেবিল নাম্বার 28। এই দেখ, বুঝলে? এখানে দেখ নানা ধরনের জিনিস আঁকা রয়েছে, সিম্বল, ডিগ্রি, প্রথমে লেখা রয়েছে ডিগ্রি অফ এন রিস্টেন অফ কম্প্রেশন মেম্বার, সিম্বল, থিওরিটিক্যাল ভ্যালু, রেকমেন্ডেড ভ্যালু। ঠিক আছে, আমরা তো রেকমেন্ডেডটা ধরেই করব, আমরা তো রেকমেন্ডেডটা ধরেই তো করি কাজ, না? অবভিয়াসলি আমরা রেকমেন্ডেড ধরে কাজ করব। থিওরিটিক্যাল ভ্যালু দিয়ে কাজ যদি করি তাহলে জিনিসটা ফেল করার চান্সেস থাকবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখ লিখেছে এফেক্টিভলি হ্যান্ড ইন পজিশন এন্ড রিস্টেন এগেইনস্ট রোটেশন ইন বোথ এন্ড। ঠিক আছে, তার মানে কি যে এন্ড দুটো রয়েছে ওখানে রিস্টেন আছে, ওখানে পুরো ফিক্সড হয়ে গেছে, রোটেশন করতে পারছে না কোনোভাবে। ঠিক আছে, তারপরটায় বলেছে এফেক্টিভলি হেল্ড ইন বোথ পজিশন, রিস্টেন এগেইনস্ট রোটেশন এট ওয়ান এন্ড, মানে যে কোনো একটা এন্ডে রোটেট করতে পারছে, একটা এন্ডে হিঞ্জ আছে, একটা এন্ডে ফিক্স আছে। এবার ওইভাবে নানা ধরনের চেঞ্জ আছে। তারপরটায় দেখ বলেছে রিস্টেন করছে না, রোটেশনটা হচ্ছে বাট দুটো জায়গায় এন্ডে ফিক্স আছে, মানে দুদিকে হিঞ্জ আছে, দুদিকে হিঞ্জ হয় না, তার মানে একদিকে হিঞ্জ একদিকে রোলার আছে। এরকম নানা ধরনের চেঞ্জেস আছে। মোটামুটি প্রথম তিনটেই আমাদের পরীক্ষার জন্য দরকার, তার বেশি আমাদের দরকার হয় না। ঠিক আছে, ওর রেকমেন্ডেড ভ্যালু গুলো আমরা শুধু মনে রাখবো, আর আমাদের যদি IS450 দিয়ে দেয় তাহলে তো দরকার নেই, শুধু পেজ নাম্বারটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এবার অঙ্কটা দেখ বলেছিল তোর effectively held in position and restrained against rotation in both end, মানে আমাদের প্রথম অপশনটা আসছে। ঠিক আছে, প্রথম অপশনে বলেছিল 0.65 L, এই এলটা হচ্ছে আনসাপোর্টেড লেন্থ। ঠিক আছে, আকাশ আছিস তো, আমি ঘুমিয়ে পড়লি? আছি, কিন্তু নট রেজিস্ট্যান্ট কিন্তু এখানে কোনটায় বলেছে, কোনটা কথা বলছি, 3 নম্বরেরটায় না, যে অঙ্কতে বলেছেন এফেক্টিভ হেল্ডিং পজিশন বাট নট, কই 10-এর 6টা, হ্যাঁ পজিশন বাট, হ্যাঁ নট, ও আচ্ছা নট আমি 10-এর 5, সরি, তার মানে হচ্ছে না থার্ড কেস, নট রোটেশন, তার মানে থার্ড কেস। তাহলে আমাদের এখানে যে 1L লেখা রয়েছে, মানে অরিজিনাল যে আনসাপোর্টেড লেন্থ ওটাই হচ্ছে আমার এফেক্টিভ লেন্থ হয়ে যাবে। ঠিক আছে, আমি 105 দেখছিলাম, সরি। তো ওখানে আমরা ওই ক্ষেত্রে করব, তাহলে L ইকুয়ালস টু 3 হলে L এফেক্টিভ ইকুয়ালস টু 3 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আগে গিভেন ডেটাটা লিখে নেবো সব মোটামুটি যা যা জানি। দেখ ওখানে L এফেক্টিভ করে L এফেক্টিভ লিখেছে, তারপর আমরা সবসময় স্লেন্ডারনেস রেশিওটা বের করব। মনে রাখবি স্লেন্ডারনেস রেশিও 12 এর নিচেই হবে, 12 এর উপর কখনো যাবে না, 12 বা 12 এর নিচে। 12 এর উপরে চলে গেলে ওটা লং কলাম হয়ে যাবে, ওটা ডিজাইন আলাদা। এখানে দেখ করেছে স্লেন্ডারনেস রেশিও এফেক্টিভ লেন্থ বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, লিস্ট ল্যাটারাল ডাইমেনশন নিয়ে কাজ হবে। ঠিক আছে, কম ডাইমেনশনে, সবচেয়ে কম ডাইমেনশনে যদি স্লেন্ডারনেস রেশিও কম আসে 12 থেকে, তাহলে তো এমনিতেই ওটা শর্ট কলাম হিসাবে গণ্য হয়ে যাবে। কারণ তুই বেশি ডাইমেনশন নিয়ে কাজ করলে এমনিতেই তোর 12 কম আসতে পারে। মানে এখানে যেটা আসছে 450-এ, যদি 600 বসাতিস 5 আসতো, এমনিতেই কম ওটা। ঠিক আছে, স্লেন্ডারনেস রেশিও বের করব, তারপর আমরা মিনিমাম এসেন্ট্রিসিটিটা একবার চেক করে নেব। ঠিক আছে, মিনিমাম এসেন্ট্রিসিটিও কোথায় আছে সেটাও কোডে লেখা রয়েছে, বলে দিচ্ছি দাঁড়া। SP60 না, SP60 না, 456 এই রয়েছে, বলে দিচ্ছি। 456 পেজ নাম্বার 48,
48 না 49, পেজ নাম্বার 49 এ চললে 49। দাঁড়া 1 মিনিট দেখতে দাও আমার। বাজেট হাতে লেগেছে। ফর্মুলাটা কি জানা আছে ওটার? ওই তো L/500 D/30 নাকি? দাদা তো আমি দেখছি এই ফর্মুলাটা এখানে লেখা আছে। আমার তো SP16 লেখা আছে। 456 এ আছে পেজ নাম্বার 99 SP16 এর। হ্যাঁ 456 এই তো দেখলাম। এক মিনিট আমিও দেখি তাহলে। এই জায়গায় এখানে আছে। কোথায়? SP16 এ। SP16 এ রয়েছে। SP16 থাকবে। 456 তো লেখা ছিল, কোথায় লেখা আমি এখন মনে পড়ছে না, গেলে আমি তোদের পাঠাবো, ঠিক আছে? আপাতত ওইটা মনে রাখ, ওটা হচ্ছে মেন ফর্মুলাটা। L/500 প্লাস D/330। এই ফর্মুলাটায় আমরা এসেন্ট্রিসিটিটা বের করব, ঠিক আছে? একটা তোর যদি তোর স্কোয়ার কলাম হয় তাহলে তোর ডি সব ক্ষেত্রেই সমান, আর যদি তোর রেক্ট্যাঙ্গুলার কলাম হয় তাহলে তোর ডি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ডি চেঞ্জ হচ্ছে, এখানে রেক্ট্যাঙ্গুলার কলামে ডি দুটো আসবে, একটা মিনিমাম, একটা এক্স অ্যাক্সিসে, একটা ওয়াই অ্যাক্সিসে, ঠিক আছে? সবসময় জানবি যে মিনিমাম এসেন্ট্রিসিটি হচ্ছে 20, ঠিক আছে? এক মিনিট দাঁড়া তো, এসেন্ট্রিসিটির ওখানেই পাবো মিনিমাম এসেন্ট্রিসিটি করে গেল। ট্রান্সফার ফ্লোর এক মিনিট দাঁড়িয়ে যা, একটু চেক করে নি। আমার মুখস্থ হয়ে কোডটাকেই চলা উচিত।